রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আমরা চলাফেরার ক্ষেত্রে দুনিয়ার জীবনে কিভাবে চলবো ফিরবো সমস্ত ব্যাখ্যা রব্বুল আলামিন কুরআনুল কারীমে একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা আল বাকারার একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা অনেক মায়ার মহব্বত করে আমাদেরকে এই আয়াতে তার শক্তির আর তার বরত্বের বর্ণনা দিচ্ছেন অনেক সুন্দর করে। দুনিয়ার জমিনে আমরা যেমন নিজের লাভ শতভাগ বুঝি, আমরা আখিরাতের লাভ ঠিক মতো বুঝতে চাই না। দুনিয়ার জীবনটা বাবা খুবই সামান্য সময়ের। আমি যদি 60 থেকে 70, 80, 90 অথবা 100 বছরের বাঁচার গ্যারান্টি যদি আমি পেয়েও যাই, আমার এই 60, 70, 80 বছর আমি দুনিয়ার জীবনটা কিভাবে কাটাইলাম, আমার জীবনের প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা মুহূর্তের রক্ষণাবেক্ষণ এবং লিখা সমস্ত কিছু রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করতেছে। আমি খেতে থাকি, জমিনে থাকি অথবা মসজিদে থাকি, রব্বুল আলামিন আমাদের সমস্ত রক্ষণাবেক্ষণের সমস্ত কাজের সিসিটিভির ফুটেজ আমাদেরকে দেখাবেন। আমরা এমন যাতে না ভাবি যে দুনিয়ার জিন্দেগিটাই হচ্ছে আমাদের জন্য শেষ। मौत को तो न समझो, मौत को तो न समझो इख्तितामे जिंदगी, मौत को तो न समझो इख्तितामे जिंदगी, दर हकीकत मौत ही है इब्तिदाए जिंदगी। मौत को तू न समझो इख्तितामे जिंदगी, दर हकीकत मौत ही है इब्तिदाए जिंदगी। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগাই সিঁড়ি। ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। আমাদের জিন্দেগির মূল চাওয়া রবের সন্তুষ্ট অনুযায়ী জীবন যাপন করা, আবার রবের সন্তুষ্ট অনুযায়ী মরা। এই জন্যই কবি খুব সুন্দর করে বলেছেন, মেরে জিন্দগি কা হাসিল, মেরে জিন্দগি কা হাসিল, मेरे जिस्ता का सहारा, मेरे जिंदगी का हासिल, मेरे जिस्ता का सहारा, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। রব্বুল আলামিন আমাদেরকে
অনেক মায়া আর মহাব্বত করে সৃষ্টি করেছেন। আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে, বাবারে দুনিয়ার জিন্দিগিতে গাড়ি চাইলেন, বাড়ি চাইলেন, সন্তান চাইলেন, দুনিয়ার জিন্দিগিতে টাকা চাইলেন, জমি চাইলেন, অনেক কিছুই তো চাইলেন। রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে কোনোদিন আল্লাহ তাআলাকে চাইছেন কিনা? আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার ঘর, সমস্ত কিছু তো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিলেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া। কি চাওয়া ভাই? আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। এইটাই হচ্ছে অল্প সময়ে এই কথার উপরেই কয়েকটা আলোচনা। বাবারে আপনি যে আর জিন্দিগিতে এই জামিরতার ইউনিয়নে জন্ম নিবেন, এটা কি আপনার কোনো ক্রেডিট, নাকি আল্লাহ তাআলা আপনাকে দয়া করে মায়া করে এই জমিনে জন্ম দিচ্ছেন? আপনার কোনো সামর্থ্য আছিল? আপনার কোনো চাওয়া ছিল? এখন আপনি যে জামিরতার জমিনে আইসা আপনি যে রবের কাছে করা ওয়াদা আপনি যে ভুলে গেছেন। নফসের গোলাম হওয়া, এটা আপনার জন্য একজন মুমিন, অনেক বড়রা অনেক শক্ত শক্ত কথা বলেন, দুই চারটা কথা আপনাদেরকে শোনাই আমরাও। একটা কথা এরকম, আল্লাহ তাআলার কাছে কোনোদিন আল্লাহ তাআলাকে চাইছেন কি? এই কথাটা শাব্দিকভাবে অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন রাজার কাছে যদি আপনি রাজ্যের অন্যান্য জিনিস চান, সে আপনাকে সব দিবে, কিন্তু রাজার কাছে যদি আপনি, যে রাজা এই সমগ্র বিশ্বজাহানের মালিক, তার কাছে আপনি যদি তাকে না চান, তাহলে চাইলেন তার কাছে কিভাবে তাকে চাইতে হয়? রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, কোরআনে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে সেই কথোপকথন আপনারা খুবই অনেক ভালোভাবে জানেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تعلمون। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে আমরা যেমন একটা মজলিসে বসেছি, রব্বুল আলামিন ঠিক ফেরেশতাদেরকে নিয়ে এমন একটা মজলিসে বসে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যারা আমার ইবাদত করবে, যারা আমার কথা শুনবে, যারা আমার পথ নির্দেশ অনুযায়ী চলবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, আমি আমার দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা প্রত্যুত্তরে বলেছিলেন, قالوا أتجعل فيها
من يفسد فيها ويسفك الدماء রব্বুল আলামিন, আপনি কি দুনিয়ার জমিনে এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার জমিনে ঝগড়া ফিসাদ করবে, যারা দুনিয়ার জমিনে মারামারি কাটাকাটি আর রক্ত প্রবাহিত করবে? আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা তাদেরকে একটি সুন্দর উত্তর দিয়েছিলেন যে আমি যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে প্রাধান্য দিয়ে মানুষকে যদি সৃষ্টি নাই করতেন, আপনি আর আমি দুনিয়াতে আসতে পারতাম কিনা? বাবারে, দুনিয়াতে যখন আসছেন আমার আর আপনার কিছু কাজ তো আছে। একটা সামান্য চায়ের দোকানে যদি 10 টাকার চা একজন আরেকজনকে খাওয়ায়, সেইখানেও সে চিন্তা করে এই 10 টাকার চা যে আমি তাকে খাওয়াইলাম, এই চা খাওয়ানোর মাধ্যমে আমার কোনো উপকার আসবে কিনা। ঠিক কিনা বাবা? একটা 10 টাকার চা খাওয়াইলো, মানুষ চিন্তা করে যে আমার এই 10 টাকার চা খাওয়ানোতে আমার কি উপকার হইল। আপনি কিভাবে ভুলে গেলেন যে রব্বুল আলামিন এত বড় আসমান আপনার জন্য বানাইলো? আসার সময় আমি আর আমার সাজ্জাদ ভাই আজকে আপনাদের জামির তার যে আকাশ, এত সুন্দর এত পরিষ্কার আকাশ আমরা আলোচনা করতেছিলাম। আপনি কি মনে করেছেন এই আকাশ এমনিই বানানো হয়েছে? এই আকাশ বানানোর কোনো কারণ নাই। আপনি জামির তার জমিনে বসে এত ধরনের ফল ফসল চাষ করেন, আপনার এই চাষ করা ফল আর ফসল শুধুমাত্র আপনাকে খাওয়ার জন্য আর প্রস্রাব পায়খানা করার জন্যই আপনাকে আমাকে বানানো হয়েছে, আর কোনো মাকসুদ নাই। এটাই কি আমাদের মাকসুদ ছিল? মাকসুদ ছিল অন্য কিছু। যেই আলোচনায় আমি ছিলাম, আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া। ভাই, একটা জিনিস দেখেন, এই দুনিয়ার জমিনে এরকম অনেক মানুষ আছে যার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। যার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। যার আখিরাত সুন্দর, তার কবর সুন্দর। আর যার কবর সুন্দর, তার কিয়ামত সুন্দর। একটার সাথে আরেকটা অল্টারনেটিভ। আপনাকে দুনিয়ার জিন্দেগিটা আগে সুন্দর করতে হবে। আপনি এখন দুনিয়াতে আছেন, এই দুনিয়ার জিন্দেগিটা আপনাকে সুন্দর করতে হবে। তারপরে আসতেছে কবর, তারপরে আসতেছে আপনার হচ্ছে জান্নাত জাহান্নাম। আপনি যদি নফসের খাহেশে দুইটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলবো, একজন গোলামের জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কয়টা জিনিস ভাই? আমি যে কথা বলতেছি আপনারা বুঝেন কিনা? কয়টা জিনিস? তাহলে একটু কথা বলবেন, তাইলে কি হবে, বোঝা যাবে যে বুঝতেছেন। একজন গোলামের জন্য কয়টা জিনিস গুরুত্বপূর্ণ? দুইটা জিনিস। একজন গোলামের জন্য দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আল্লাহর ভয়। এক নম্বর কি? সর্বকাজ আপনি যেখানেই যান, যা কিছু করে, সমস্ত জায়গায় আল্লাহকে ভয় করে চলা। এটা মূল। কিন্তু দুইটা জিনিস বলতেছি, কথাগুলা একটু বাসায় নিয়ে যাবেন, খালি এখানে রাইখা যাবেন না। মূল হচ্ছে দুইটা জিনিস একজন বান্দার, একজন গোলামের। এক নাম্বার আল্লাহর ভয়।
আপনি যদি সব কিছুতে আল্লাহর ভয়টা রাখতে পারেন, আপনার জমিনে আপনি চাষ করতেছেন, আপনি আরেকজনের আইলের ভিতরে পানি ঢুকে গেছে, আপনি সেটা নষ্ট করতেছেন, এটা আপনি করতে পারবেন। আপনি গাড়িতে উঠছেন, আপনার একজন পাশের ভাই সিটে বসে রোগী মানুষ দাঁড়ায় আছে, আপনি সুস্থ মানুষ গাড়িতে সিটে বসে আছেন, আল্লাহর ভয় থাকলে আপনি এটা পারবেন না। 2 নাম্বার হচ্ছে আল্লাহর মুহাব্বত। 2 নাম্বার কি ভাই? আল্লাহর মুহাব্বত। আল্লাহকে যদি আমরা শুধু ভয় পাওয়া না, আল্লাহকে যদি আমরা মুহাব্বত করি, তাহলেও আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কি করলে ভাই? ভয় করলে আর মুহাব্বত করলে। ভয় করলে আর মুহাব্বত করলে। এটা ছোট্ট একটা ঘটনা আপনার মনে পড়ছে, এই জন্য বলে দেই। মালিক ইবনে দিনার, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আপনারা নাম শুনছেন না? মালিক ইবনে দিনার। উনার আমলে কোনোভাবেই বৃষ্টি হচ্ছিল না। কি হচ্ছিল না ভাই? মালিক ইবনে দিনারের ওই সময়ের যত মানুষ আছে, সমস্ত মানুষ মিলে রব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য সকাল থেকে মসজিদে বসা। আমরা যেমন দুনিয়ার জমিনে যে কোনো বিপদ আর আপদ আসলে আমাদের প্রথম কাজ কিন্তু মানুষের পরামর্শ নেওয়া না। রব্বুল আলামিন কোরআনে বিপদ আর আপদের প্রথম কাজ রব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার জমিনে তুমি চললে ফিরলে, দুনিয়ার জমিনে তুমি যখন চলবা ফিরবা, দুনিয়ার জমিনে বিপদ এমন ভাবে আসবে, আমার ভাই যেমন তসবির দানা পড়তেছে, রব্বুল আলামিনও আমাদের এই দুনিয়ার জীবনটা এমন বিপদের একটা দানা হিসাবে বানাইছে। বাবারে চিন্তা করে দেখেন, আজকে মেয়ের বিয়ে হয় না, অনেক পেরেশান আপনি। আজকে ছেলেটার বিয়ে হয় না, চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় না, জমিনের ধান পেকে গেছে, জমিনের জানে পোকা লাগছে। দুনিয়ার জমিনে যত বিপদ একটা শেষ করেন তো আরেকটা এসে দাঁড়ায় কি দাঁড়ায় না? আপনি জমিনের বিপদ শেষ করছেন তো আপনার ঘরে আপনার মেয়েটার জন্ডিস, আপনার মেয়ের জন্ডিস তো ভালো হইছে, কিন্তু আপনার ছেলেটা প্রবাস থেকে বলছে, বাবা এমন এক অ্যাক্সিডেন্টে পড়ছি, যে হাতটা দিয়া কাজ করে বাবা তোমাদেরকে টাকা পাঠাই। আমি প্রবাসী কিছুদিন ছিলাম, যারা প্রবাসী বাবা আছেন, ভাই আছেন, বাবারে আপনারা তো জানেন না প্রবাস জীবন যে কত কষ্টের। একটা মানুষ এমনও হয় এক টুকরা শুকনা রুটি দিয়া, আমি নিজে কথা বলছি তাদের সাথে, আমি নিজে সাক্ষী, বলছে হযরত আসার পর 1 মাস কোনো কাজ করতে পারি না, কি খাবো, এক টুকরা রুটি 3 বেলা ভাগ করে শুধু পানি দিয়ে খাইছি। প্রবাস জীবনটা অনেক কষ্টের রে বাবা। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা প্রবাসী আছে তাদের কষ্ট এখানে বুঝবো না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রবাসে না যাবেন প্রবাসের কষ্ট আপনি বুঝবেন না। আপনার ওই ছেলেটা যখন ফোন করে বলে, বাবা যেই 2টা হাত দিয়া এখানে কাজ করে খাই, সেই 2টা হাতের অধিকাংশই নষ্ট হয়ে গেছে, বাবা একটু দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমার হাত 2টা ভালো করে। আপনার ছেলের হাত তো ঠিক হইল, হাত ঠিক হওয়ার পর আবার আপনি ঘরে এসে শুনলেন
যেই জমিতে চাষ করে আপনি ধান, চাউল, ভুট্টা, সবজি ফলায়া খান, সেই জমিতে সামনের মাস থেকে আপনাকে আর চাষ করতে দেওয়া হবে না। কেন? আপনি যে আপনার ছেলে বিদেশে যাবে সেই সময় যে সেই জমি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন, সেই টাকা যতক্ষণ পরিশোধ না হবে আপনি ধানের জমিতে চাষ করতে পারবেন না। কথাগুলা কি ঠিক না বেঠিক? প্রত্যেকটা কথার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জিন্দিগিটা সুখের না। এই দুনিয়ার জিন্দিগিটা একটা বিপদের পর বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। মুমিনের বিপদ সাধারণ মানুষের চেয়ে আরো বেশি। একজন মুমিন আল্লাহর কাছে যদি প্রিয় হতে চায়, একটা স্বর্ণ অলংকারকে পুরায়া যেমন খাঁটি করতে হয়, একটা স্বর্ণকে অলংকারে রূপান্তর করার জন্য একজন স্বর্ণকার যেমন শুধুমাত্র একবার আগুনের তা দিলেই হয় না বাবা, এই স্বর্ণের অলংকারটাকে বারবার বারবার তা দিয়ে সেটাকে গরম করতে হয়। একজন মুমিনের উদাহরণও তেমন। মুমিন যেন দুনিয়ার জিন্দিগিটা সে যেন কেমন জেলখানার ভিতরে থাকে। জেলখানায় কি আরাম আয়েশ করার ব্যবস্থা আসেনি রে বাবা? জেলখানাটা হচ্ছে দুনিয়ার জিন্দিগিতে একটা শাস্তির জায়গা। আপনি যেমন নিজের ঘরে আরামে থাকবেন, আপনি জেলখানাতে গিয়ে সেই আরামে যদি থাকতে চান, আপনাকে মানুষ বলবে যে লোকটা এক নম্বরের পাগল। জেলখানাতে কি কেউ নিজের সন্তানরে আদর করতে পারেনি? জেলখানা থেকে ইচ্ছা করলেই সকালে ডিম আর হচ্ছে পাউরুটি আর হচ্ছে সবজি দিয়ে নাস্তা করতে পারেনি বাবা? জেলখানাতে কি দুপুর হইলে কাচ্চি বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খেতে পারেনি রে বাবা? জেলখানাতে কেমন যেন নিজের ইচ্ছার সমস্ত মূল্যায়ন। রসূল হাদিসে বলেছেন, আমরা পাঠ্য বইতে পড়েছি, আমরা যখন মাস্টার্স করেছি আমাদের পাঠ্য বইতে ছিল, দুনিয়ার জিন্দিগিটা এমন ভাবে চলো, দুনিয়ার জিন্দিগিটা এমন ভাবে চলো যেমন তুমি মরুভূমিতে অন্ধ উট যেভাবে তার মালিকের সমস্ত কথা মেনে চলতে হয়, একটা অন্ধ উট তার মালিক ছাড়া চলতে পারে না মরুভূমিতে। দুনিয়ার জিন্দিগিটা আমার উম্মত শুনে রাখো, আরাম আয়েশ আর খাহেশ আর সব কিছু ভোগ বিলাস কাটানোর জন্য তোমাকে মুমিন বানানো হয় নাই বাবারে। তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়ি সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন বাবা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মেনে নিয়েছি আমার রব হচ্ছে আমার আল্লাহ, আমি মেনে নিয়েছি আমার রসূল হচ্ছে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন মেনে নিয়েছো যে তুমি তোমার রবকে মানো, তুমি যখন মেনে নিয়েছো তুমি তোমার রসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, তখন তোমার জিন্দিগি, কালেমাওয়ালার জিন্দিগি খুব সহজ হবে, মসৃণ হবে, খুব কঠিন হবে না, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। কালেমাওয়ালা মুমিনের জিন্দিগি হবে কষ্টে। একজন কালেমাওয়ালা মুমিনের জিন্দিগি হবে পাথরের ন্যায় কঠিন। একজন কালেমাওয়ালা মুমিনের জিন্দিগি হবে অনেক কষ্টে। একজন মুমিন যখন কালিমা পড়ল তখন তার জিন্দিগি আর একজন নাফরমান যে আমেরিকাতে বসে প্রতি ওয়াক্তে বিয়ারের বোতলে যে ডিনার সারে মদ গ্লাসে করে যে নিজের জীবনকে ডুবায়া দেয়, একজন অমুসলিম হিন্দু যেমন প্রস্রাব করে পানি নেয় না,
একজন বিধর্মী যেমন তার সকালে কি করবে, সকালে কার সাথে ঘুমাবে, রাতে কার সাথে ঘুমাবে, সেটা যেমন ঠিক থাকে না, একজন মুমিন কি এমন হতে পারেনি বাবা? একজন মুমিন তো তার জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাওয়াটা, এই চাওয়াটাই হচ্ছে তার চাওয়া। একজন কাফেরের সুখ দেখে একজন মুমিন যেমন হতাশায় ডুবতে পারে না, মুমিনের জান আর মাল সমস্ত কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিন তো জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। বাবারে, যদি বিক্রি হয়ে যায় একজন মানুষ, আপনার কোরবানির পশু যখন তার মালিক বিক্রি করে ফেলে, তখন সেই মালিকের আর কোনো হক থাকে কিনা পশুর উপর? তেমনি ভাবে এই কথাটা ভিতরে ঢুকায় নেন যে আমার জিন্দেগি, কোরআনে আয়াত আছে যে একজন মুমিন তার জিন্দেগিকে, তার সমস্ত কিছুকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দেয়। জান্নাতের বিনিময়ে আমরা আমার রবকে এই জীবন দিয়ে দিছি। যেই জীবন রবকে দিয়ে দিছেন, সেই জীবনে আবার হচ্ছে অন্য মানুষের জন্য, বেগানা নারীর জন্য প্রেম কোত্থেকে আসে? যেই জীবন রবকে দিয়ে দিছেন, রবকে সুপর্দ করছেন, যেই জীবন রবের জন্য বরাদ্দ করছেন, যেই জীবন, সেই জীবনে যেই যুবকরা আজকে আসো সারা রাত, এমনও আছে ফজরের সময় যুবক ঘুমাইতে যায়, সারা রাত তো অনেক বান্ধবীর একটার পর একটা সিরিয়ালের শেষ নাই, কার সাথে কখন কথা বলবে সেই সিরিয়াল টপিক বাঁচতে 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 ফজরের আজানের সময় হয়। সে মনে করতেছে এই তো সব। জিজ্ঞেস করে যে তুমি কয়জনের সাথে আসো? সে বলে যে আমার 4 নাম্বার চলতেছে। সে বলে 4 নাম্বার কি একটা নাম্বার হইল রে মিয়া? কথা কি ঠিক না বেটি? 4 নাম্বার কি একটা নাম্বার হইল কিনা? আমি 10 নাম্বার শেষ করে 11 নাম্বারে আসি। বাবারে, এটা হাসির কথা না। আমাদের যুবকের এই যে অধঃপতন, এর জন্য আমি দায়ী। আমি আমার সন্তানকে আমি ঠিক মতো করতে পারি নাই, আমি আমার সন্তানকে শিখাইতে পারি নাই, আমি আমার সন্তানকে আমার রসুলের তরিকা দিতে পারি নাই, আমি আমার সন্তানকে আমার রব যে আমার কাছে জান্নাত বিক্রি করছে দুনিয়ার বিনিময়ে, সেই খবর আমার সন্তানের বুকে ঢুকাইতে পারি নাই, আমি আমার সন্তানকে এই শিক্ষা দিতে পারি নাই। বাবারে, দুনিয়ার জিন্দেগিটা খুব স্বল্প সময়ের রে বাবা। তুমি যেই রঙিন স্বপ্নে বিভোর হইছ, তুমি যে কম্বলের নিচে শুয়ে তুমি যে বেগানা নারীর সাথে তুমি যে কথোপকথন আর প্রেম চালাচ্ছ, বাবারে তুমি জানোনি তোমারও একজন রব আছে? বাবারে, তুমি জানোনি তোমার রব তোমাকে অনেক মায়া করে বানাইছে? তোমার রব তোমাকে অন্য মেয়ের সাথে প্রেম করার জন্য বাবা বানাই নাই। তুমি কি জানোনি তোমার রব তোমাকে কতটা ভালোবাসে? তুমি তো জানো না তোমার রব ফেরেশতাদের সামনে তোমাকে নিয়ে গর্ব করে যে আমি আমার জমিনে প্রতিনিধি বানাইতে চাই, তোমাকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে বাবা। তুমি জানো না তোমার রব তোমাকে কতটা ভালোবাসে? তোমার ভালোবাসা, তোমার রব কতটা ভালোবাসে? একজন যুবক যখন এই বেগানা নারীকে ছেড়ে সে তার রবের দিকে ফিরে, রব্বুল আলামিন অনেক মায়া করে মহাব্বত করে একটা আয়াতে আমাদেরকে ডাকেন। বাবা, সত্যি করে আল্লাহর কসম করে বলি, যেই যুবক আজকের এই মাইকের আওয়াজ যতজন যুবকের কানে যাচ্ছে, এই মুহূর্তে এই মসজিদে বসে ওয়াদা করো, আমি আমার রবের ভালোবাসা আমার বুকে যেখানে রাখি, আমি আমার রবকে যেই বুকে রাখছি, সেই বুকে রব যাকে না চান
রব যাকে না চান, রব যাকে রাখতে নাকে না করছেন, হোক না সে আমার জানের চেয়ে প্রিয়, সে আমার প্রেমিকা হোক, সে আমার বান্ধবী হোক, আজকে মসজিদে বসে ওয়াদা করে যাও যুবক, তুমি যদি তোমার রবের ভালোবাসায় তাকে যদি তুমি নামাজের পরে ফোন দিয়ে বলতে পারো যে আমি আমার রবকে ভালোবাসি, যেই রবকে বুকে রাখছি সেই বুকে বিয়ে না করে তোমাকে রাখতে পারবো না। যেই বুকে আমি আমার রবকে রাখছি সেই বুকে অন্য আরেকটা মেয়ের মাথা কিভাবে রাখি? যেই বুকে রবকে রাখছি সেই বুকের ভিতরে কিভাবে 1000 টাকার নোটের সুদের বান্ডিল নিয়ে আমি ঘুমাই? যেই বুকে রবকে রাখছি সেই বুকে কিভাবে এটা লালন করি যে আমার মাধ্যমে আমার আরেক ভাইয়ের ক্ষতি হোক? যেই বুকে আমি আমার রবকে রাখছি সেই বুকে কিভাবে আরেকজনের ক্ষতির চিন্তা আমার ভিতরে আসে? আমি যদি এইটা চিন্তা করি যে আমার আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা, এই দুইটা জিনিস আমার ভিতরে পুরোপুরি ভাবে আছে, তাহলে কিভাবে বাবা, কিভাবে আমি আমার রবের নাফরমানি করি? তুমি তো রবের নাফরমানি করতে পারবা না। মালিক ইবনে দিনারের ঘটনা বলছিলাম, ওনার জমি, ওনার সময়ে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, সমগ্র মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আমাদের রব। মসজিদে বসে সমস্ত এলাকার মানুষ দোয়া করতেছে, রব বৃষ্টি দেন, বৃষ্টি দেন। নামাজ শেষ হইছে, বৃষ্টির কোনো লক্ষণ নাই। সালাতুল ইস্তিসকা পড়ছে, সমস্ত এলাকার মানুষজন মিলে নামাজে দাঁড়াইছে। মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি, সেও নামাজে দাঁড়াইছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। শিক্ষণীয় একটা ঘটনা। মালিক ইবনে দিনার বলেন, নামাজ শেষ করে সকলেই যার যার বাড়িতে চলে গেছে। সাজ্জাদ, ব্যাগটার ভিতরে 2টা কাগজ আছে, একটু নাও, অথবা ব্যাগটা আমারে দাও। মালিক ইবনে দিনার সহ সকলেই নামাজ শেষ করে আমার কাছে দাও, বাড়িতে যাওয়ার উপক্রম হইছে। বাড়িতে যাওয়ার উপক্রম হইছে, কিন্তু কোনোভাবেই বৃষ্টি হচ্ছে না। মানুষজন অনেক আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মানুষজন যখন বাড়ির পথে রওনা হইছে, মালিক ইবনে দিনার চিন্তা করতেছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে আমরা এমন কি গুনাহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের কারো কোনো কথা শুনলেন না, বৃষ্টি হইল না। মালিক ইবনে দিনার মসজিদে বসে আছে। মসজিদে বসে সে চিন্তা করতেছে যে কি হলো, এমন কত গুনাহ আমরা করলাম, যেই গুনার কারণে বৃষ্টি কোনোভাবেই আসতেছে না, বৃষ্টি হচ্ছে না। মালিক ইবনে দিনার খেয়াল করলেন, মসজিদের ভিতরে এক যুবক আস্তে আস্তে মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ করে এক কোণায় বসে সেই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, এমন তো হওয়ার কথা ছিল না, এমন তো হওয়ার কথা ছিল। কি কথা ছিল না? মালিক ইবনে দিনার পাশ থেকে শুনতেছে যে এমন তো হওয়ার কথা ছিল না। কথা তো ছিল এমন যে আমি শুনবো তোমার কথা আর তুমি শুনবা আমার কথা। কথাটা অনেক ইম্পর্টেন্ট। এই কথাগুলো বলেই আজকে 5 মিনিট দেরি হইলেও আপনারা কষ্ট নিয়েন না, কথাটা শেষ করার জন্য। মালিক ইবনে দিনার চিন্তা করতেছে যে এমন কোন যুবক যে আল্লাহর কাছে বলতেছে যে এমন তো হওয়ার কথা ছিল না। কথা কি ছিল?
কথাতে ছিল এটাই যে আমি তোমার কথা শুনবো আর তুমি আমার কথা শুনবা। এই যুবকের কারণেই আজকের এই কথাটা আমি উঠাইলাম। তখন মালিক ইবনে দিনার চিন্তা করলো যে ঘটনাটা কি ঘটে আমি একটু দেখি। সেই যুবক দোয়া থেকে হাত নামাইতেও পারে নাই। সারাদিন কি করছিল? সমগ্র মানুষ, আল্লাহর ওলি সহ সবাই দোয়া করছে। সেই যুবক হাত নামাইতেও পারে নাই, তার আগেই বাহিরে বৃষ্টির আওয়াজ। সুবহান। সে হাত নামানোর আগেই বাহিরে অজর ধারায় বৃষ্টি পড়ছে। এই যুবক আমাদের এই জামিতার জমিনে হওয়া কি সম্ভব নাকি সম্ভব না? সম্ভব, সম্ভব। আমি আপনাকে একটা টপিক, একটা দেই, একটা আপনার হচ্ছে কি বলে এবিসি নিউজের 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করব। তারা একটা রিসার্চ করছিল, অলমোস্ট 1.2 বিলিয়ন পিপল লিভিং উইথ মেন্টাল ডিসঅর্ডার্স ওয়ার্ল্ড ওয়াইড, as case numbers nearly double since 1990. আমি কথাটা আবার বলি, almost 1.2 billion people living with mental disorders worldwide, as case numbers nearly double since 1990. 1990 থেকে এই পর্যন্ত প্রায় 1.2 বিলিয়ন মানুষ মানসিক যন্ত্রণায় ভুগতেছে। এই যন্ত্রণার মূল কারণ হচ্ছে মানুষ রব থেকে দূরে সরে গেছে। কোত্থেকে ভাই? রব থেকে। আজকের শেষ কথা ভাই, আমরা যারা আসি মাঝে মধ্যে আশিক ভাইয়ের কথায়, ভাইয়ের কাছে অনেক সময় আমরা আসি। আপনাদের এলাকার গর্ব মুফতি আশিক আহলে মানিকগঞ্জে, আপনারা অনেকেই জানেন না, আলেমদের সমাজে উনি অনেক কদর রাখে। আপনারা এলাকার মানুষ অনেক সময় তার কদর বুঝবেন না, কিন্তু আলেমদের সমাজে আমরা যেখানে চলি, হুজুরের মর্যাদা কি অনেক আলহামদুলিল্লাহ উপরে। আপনাদের এলাকায় বড় হয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ, হুজুরের সাথে থাকবেন, চলবেন। শুধু উনি না, এই যে হাফেজ সাহেব, এই যে এই মাদ্রাসার আলেম, যতটুক সময় পান আলেমদের সাথে দিবেন। আরেকটা কথা না বললেই নয়, অনেক সময় আমরা দেখি কওমি মাদ্রাসা নিয়ে অনেক কথা, অনেক কিছু হচ্ছে কওমি মাদ্রাসা, আপনারা শুনেন। আজকে আমি ঢুকে দেখলাম হাফেজ সাহেব, কওমি মাদ্রাসার আমাদের এই হাফেজ সাহেব ছাত্রদেরকে নিয়ে ফুটবল খেলতেছে। এই যে বিষয়গুলা, এগুলার মিডিয়াতে আসে না। উনি, এটা আমি দেখলাম, উনি সামনে আসেন, প্রশংসা করতেছি, উনি আমাকে দুপুরে ভাত ভালো খাওয়াবেন সেই জন্য না। উনি যে কাজটা করতেছে, এই কাজটা স্বতঃস্ফূর্তভাবে করছে। আমি ওনার চেহারায় সেটা দেখছি। ছাত্রদের সাথে খেলতেছে, এরকম হাফেজ সাহেব এই বাংলার জমিনে হাজারো কোটি আছে। একদম 2 জন মানুষের জন্য আপনারা ঢালাও ভাবে কওমি মাদ্রাসার বদনাম করবেন না, এটা অনুরোধ রইল। এই জন্য শেষ কথা ভাই, আজকে আমরা যতটুকু শুনলাম, আলোচনার মূল টপিকস আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। কি ভাই? আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আমরা হাদিস থেকে একটা দোয়া শেষ করে যাই। আমি হাফেজ সাহেবের কাছে এই দোয়াটা দিব। আমি এখন জুমা যেখানেই পড়াই এরকম একটা টোকেন দিই, এটা হাফেজ সাহেবের কাছে দিব। ভালোবাসা, এই যুবকের জন্য কথা বললাম তো, আল্লাহর রসুল ভালোবাসার একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার দোয়া। কার দোয়া ভাই? আল্লাহর ভালোবাসার দোয়া। আমি আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। রসুল বলছেন। এই দোয়াটা শেখার দরকার আছে কিনা বাবা? হুজুরের কাছে থাকবে। আপনারা যখন স্মরণ হবে যে হুজুর আল্লাহর ভালোবাসার দোয়া, এটাও তো শেখার দরকার আছে নাকি? এটা শিখে যাবেন। হাদিসে রসুল শিখায় গেছে, আমরা তো যাই না তার কাছে। সর্বশেষ কথা বাবা, মসজিদের আইপিএস এর ব্যাটারি লাগবে সম্ভবত। আমাদের কেশিয়ার আনোয়ার হোসেন সাহেব হুজুর আমাকে বলছে যে হুজুর উনি 10,000 টাকা এই ব্যাটারির জন্য আলহামদুলিল্লাহ দান করেছেন অথবা করবেন। তারপরে আমাদের আবুল হোসেন নামে এক ভাই 1000 টাকা দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই আইপিএস এর জন্য শুধু ওনারাই কি টাকা দিবেন নাকি আমাদেরও দেওয়া দরকার আছে? আপনারা যারা পারবেন, এখানে কোনো কালেকশন করার উদ্দেশ্য না, আমরা যারা পারবো আইপিএস এর জন্য শরীক থাকবো। এবং হুজুর আমাকে বলছে আলহামদুলিল্লাহ হুজুর ফিকির করতেছে, ও চিরেই ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা আইপিএস এর জন্য যে যতটুকু পারি আমরা শরীক থাকবো না ভাই ইনশাল্লাহ?
শরীক থাকবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তো এখন আমরা আজকের এই আলোচনার শেষ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলছি, প্রথমে আমাকে, তারপরে আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। হুজুর সুন্নত পড়বে না?